আমাদের পাবনা জেলার সেই বিখ্যাত মোটামুটি রূপকথা হল, ঠিক আছে। রূপকথার হল আগের মতন নাই, ঠিক আছে। এক সময় এখানে হাজার হাজার মানুষ ভিড় জমাতো, হাজার হাজার বললেই চলে। এত পরিমাণ মানুষ ভিড় জমাইতো এই জায়গাটা, এই রূপকথা হলে, ঠিক আছে। রূপকথার গলি নামেই মানুষ পরিচিত পাবনা জেলা, ঠিক আছে। পাবনা জেলার যে রূপকথা হল নাম শুনলেই মানুষ মনে করতো যে কি না কি ছবি যে এখানে চলে, কিন্তু আর ছবির ব্যবসাটা আর এখন নাই। এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন হওয়ার কারণেই এই ছবির ব্যবসা একদম মরে গেছে। কারণ সবাই মানুষ হচ্ছে কি এখন ফেসবুক ইউটিউব এগুলো নিয়ে পড়ে আছে, সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন। এখন আর হলমুখী মানুষ হয় না, আর সেরকম বাংলাদেশে জনপ্রিয় আর ছবিও হয় না, ঠিক আছে। যে আলমগীর, শাবানা, শাবনূর এইসব যে নাম শুনলেই মোটামুটি মানুষ ছবি দেখতে চলে আসে, কিন্তু এখন আর সেই মানুষ আসে না। বাংলাদেশে 5,000-এর উপরে হল ছিল, এখন মনে হয় সারা বাংলাদেশ মিলিটারি মনে হয় 500টা হলও নাই। কারণ হচ্ছে এই হলগুলো বন্ধ হওয়ার কারণ একটাই, অ্যান্ড্রয়েড ফোন হাতে আসার কারণে। আর এখন হলমুখী মানুষ হয় না, কারণ নিত্য নতুন বাংলাদেশের কোনো ছবি মুক্তি পায় না। ওই ঈদ আসলে পরে হয়তো 2-4টা ছবি মুক্তি পায়, কিন্তু সারা বছর কি করবে পাবলিক? সারা বছর পাবলিক কি দেখবে? এই জন্য বাংলাদেশে এখন নতুন নতুন সিনেমা যদি মুক্তি পায় তাহলে হলগুলো